নমস্কার, আমি রাজু। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আজ আমি এমন একটি রাসায়নিক সারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই রাসায়নিক সারটি বহু প্রচলিত এবং চর্চিত একটি ফার্টিলাইজার। আমরা না জেনে এমন কিছু রাসায়নিক সার ব্যবহার করে ফেলি যা আমাদের গাছের চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকের গাছ তো মারাও যায়। কিন্তু এই রাসায়নিক সার যখন আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবেন, তখন আপনার সাফল্য হবে হাতের মুঠোয়। যে গাছের গ্রোথ একদমই নেই, ফুল ফল আসেই না, এর ব্যবহারে গাছের বৃদ্ধি হবে চোখে পড়ার মতন, ফুল ফল আসবে অনেক গুণ বেশি। তার আগে আপনাদেরকে জানতে হবে কখন, কিভাবে, কোন গাছে এই রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন। কারণ ব্যবহারের সঠিক পদ্ধতির উপর নির্ভর করে তার সাফল্যের চাবিকাঠি। আজকে 3টি পদ্ধতির কথা বলবো, যে কোনো একটি অ্যাপ্লাই করুন, রেজাল্ট পাবেন চোখে পড়ার মতন। তাই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। আজকের আলোচনার বিষয় ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার সংক্ষিপ্ত নাম ডিএপি। ডিএপি বিভিন্ন কালারের হয়, সাদা, কালো বা ধূসর। চেনার সহজ উপায়, আঙুলে চেপে ধরে দেখুন শক্ত কিনা। আসল ডিএপি অনেক বেশি হার্ডি হয়। কৃষিকাজে বহু বছর ধরে এই ডিএপি সার ব্যবহার হয়ে আসছে, কিন্তু ছাদ বাগানে ব্যবহার করার আগে অনেক বেশি আপনাদেরকে সাবধান হতে হবে। গাছে ব্যবহার করার আগে 3টি বিষয় মনে রাখবেন: কখন ব্যবহার করবেন, কতটা পরিমাণ ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। আজকের ভিডিওতে সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, যাতে ডিএপি ব্যবহার করার সময় আপনাদের কোনো যাতে অসুবিধা না হয়। ডিএপি ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বছরে 2বার মাটির পিএইচ মান পরীক্ষা করে দেখবেন পিএইচ মিটারের সাহায্যে। পিএইচ হলো মাটির অম্লতা বা ক্ষারকত্বের পরিমাণ। পিএইচ 0 থেকে 14 পর্যন্ত হয়। পিএইচ 7 মাটির জন্য সব থেকে ভালো। মাটিতে 7-এর কম পিএইচ মান অ্যাসিডিক নির্দেশ করে। যখন 7-এর বেশি পিএইচ মান হয়, তখন বুঝতে হবে মাটি ক্ষারীয় হয়ে যাচ্ছে। তাই মাটির পিএইচ মান সঠিক রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মাটির পিএইচ মান খুব বেশি বা কম হলে গাছের বৃদ্ধি কমে যেতে পারে, গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করতে পারে না, এমনকি উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? অ্যাসিডিক মাটিকে ক্ষারীয় করার সবথেকে সহজ উপায় হলো চুন। চুন হলো একটি ক্ষারীয় উপাদান। 7.3 এর অধিক পিএইচ মানযুক্ত মাটি ক্ষারীয় বা অ্যালকালাইন। মাটিতে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ব্যবহার করলে মাটি অ্যালকালাইন হয়ে যায়। মাটিতে অ্যালকালাইনের পরিমাণ বেড়ে গেলে সময় মতো গাছে ফুল ফল না আসার সমস্যা দেখা দেয়। কিভাবে করবেন অ্যালকালাইন মাটিকে অ্যাসিডিক মাটিতে পরিণত? সালফার অ্যামোনিয়াম সালফেটের মতো অ্যাসিটিক সার গাছে প্রয়োগ করুন। জিপসামও প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বলবো, টবের গাছে অর্গানিক বা জৈব সার ব্যবহার সব থেকে ভালো। তবে কিছু ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। আর এমন কিছু রাসায়নিক সার আছে, সঠিকভাবে না জেনে ব্যবহার করলে টবের মাটি এবং গাছের ক্ষতি হতে পারে। কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে যেসব গাছের বৃদ্ধি একদমই থমকে গেছে, সেসব গাছে দ্রুত বৃদ্ধি শুরু হবে। আর যেই গাছে ফুল ফল আসে না, সেই গাছে ফুল ফল আসা শুরু হবে। এরকমই একটি রাসায়নিক সার হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ামের বিক্রিয়া করে গঠিত ডিএপি। এর মধ্যে নাইট্রোজেন থাকে 18%, 46% থাকে ফসফরাস। আমরা জানি নাইট্রোজেন গাছের বৃদ্ধি, নতুন পাতা এবং টিস্যু গঠনে সাহায্য করে। তেমনই ফসফরাস শিকড়ের বৃদ্ধি, গাছের ফুল ফলের বৃদ্ধি এবং গাছে ফুল ফল আনতে সাহায্য করে। 1960 সালের পর থেকে কৃষকদের মধ্যে এই সারের চাহিদা এতটাই বেশি এবং জনপ্রিয়তা এতটাই পায় যে ভারত সহ বিভিন্ন দেশে এই সারের চাহিদা এখন সব থেকে বেশি।
ডিএপি সবজি চাষে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনারা যারা বাড়িতে সবজি চাষ করতে চান, আপনারা এই ডিএপি সার আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন সবজিতে এই ডিএপি সার আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা টবের গাছে কিভাবে ব্যবহার করবো এই ডিএপি সার? মনে রাখবেন, যেসব গাছের ফুল আসার সময় পার হয়ে গেছে, ফুল আসছে না, গাছের বৃদ্ধি হচ্ছে না, গাছের বয়স 2-3 বছর হয়ে গেছে, গাছে একদমই বাড়ছে না, সেই সমস্ত গাছে আমরা ডিএপি সার ব্যবহার করব। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, সব গাছে কিন্তু ডিএপি সার ব্যবহার করা যাবে না। সেই সমস্ত গাছে ডিএপি সার ব্যবহার করা যাবে শুধুমাত্র সেই সমস্ত গাছে যে সমস্ত গাছের বৃদ্ধি একদমই থমকে গেছে, 2-3 বছর হয়ে গেছে তবুও গাছে ফুল ফল আসছে না, সেক্ষেত্রে আমরা শুধু ডিএপি সার ব্যবহার করব। ডিএপি কতটা পরিমাণে আপনারা গাছে ব্যবহার করবেন? টবের সাইজ যদি 10 ইঞ্চি হয় আপনারা 10টি দানা ব্যবহার করবেন, 12 ইঞ্চি হলে 12টি দানা ব্যবহার করবেন, 14 ইঞ্চি হলে 14টি দানা ব্যবহার করবেন। টবের সাইজ যেভাবে বাড়বে আপনারা সেভাবে ব্যবহার করবেন। এর থেকে বেশি কখনই কিন্তু আপনারা গাছে ব্যবহার করবেন না। এটি আমার 10 ইঞ্চি টব, আমি 10টি দানা এই টবের মধ্যে আমি দিয়ে দেবো। দ্বিতীয় যে পদ্ধতির কথা আপনাদেরকে আমি বলবো, আপনারা 1 লিটার জল নেবেন, সেই জলের সাথে 1 চা চামচ ডিএপির দানা মিশিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আপনারা কিন্তু এই 1 লিটার জল সরাসরি গাছে কখনোই প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু গাছটি মারা যাবে। আপনারা এই 1 লিটার জলের থেকে 2 চামচ জল নিয়ে ফ্রেশ 1 লিটার জলের সাথে মিশিয়ে তবেই কিন্তু টবের গাছে প্রয়োগ করবেন। তৃতীয় যে পদ্ধতির কথা বলবো, আপনারা এই 1 লিটার জল স্প্রে হিসাবে গাছে ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো গাছে এই 1 লিটার জল স্প্রে হিসাবে ব্যবহার করুন। এই ডিএপি সার আপনারা গাছে বেশি ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে বলবো আপনারা বছরে 4 বার গাছে এই ডিএপি সার ব্যবহার করুন, 3 মাস পর পর ব্যবহার করুন, তাতে গাছের কোনো ক্ষতি হবে না এবং আপনাদের গাছগুলি ফুলে ফলে ভরে উঠবে, গাছের শিকড়ের বৃদ্ধি হবে, গাছের পাতা নতুন নতুন পাতা গজাবে এবং গাছগুলি সুস্থ সবল এবং ভালো থাকবে। আর যদি ভুল করে আপনারা যদি গাছে বেশি ব্যবহার করে ফেলেন, মাটি যদি অ্যালকালাইন বা অ্যাসিডিক হয়ে যায়, তাহলে ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি আপনারা অ্যাপ্লাই করুন, খুব সহজেই আপনারা সমাধান পেয়ে যাবেন।